কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আজকে কাজের ছেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক ভালো লাগবে। পুরো ভিডিও না দেখলে কিন্তু ভালো লাগবে না। চলুন শুরু করি এখন। আমার নাম লোকসানা আক্তার। আমি ঢাকার লালবাগ এলাকায় একটা দোতলা বাড়িতে থাকি। এই বাড়িটা আমার বাবার ছিল। উনি মারা যাওয়ার পর আমি আর আমার ছোট ভাই এখানে থেকে যাই। আমার সংসার খুব সাদামাটা। আমি বিধবা মানুষ, তাই এই ভাড়া বাড়ি আমার একমাত্র ভরসা। প্রতিটি মাসের ভাড়াই আমার খরচ মেটায়। ভাড়াটিয়া সাধারণত শান্ত স্বভাবের মানুষ। তারা আমাকে কোনো ঝামেলায় ফেলে না। আমি ভেবেছিলাম এভাবেই আমার জীবন কাটবে, কিন্তু কয়েক মাস আগে আমার ভাড়াটিয়েরা হঠাৎ একটা কাজের ছেলে রাখল। সেই দিন থেকেই আমার ভেতরে অদ্ভুত এক অস্বস্তি জমতে শুরু করল। ছেলেটার বয়স খুব বেশি না, কিন্তু তার চোখে মুখের ভঙ্গি একেবারেই স্বাভাবিক নয়। তার চোখে অচেনা শূন্যতা। আমি প্রথম দিন থেকেই খেয়াল করেছি সে অকারণেই বারান্দায় দাঁড়িয়ে থাকে অথবা আশেপাশের দিকে তাকিয়ে থাকে, যেন চারপাশে কি ঘটছে তা বোঝার চেষ্টা করছে। আমার মনে হচ্ছিল তার দৃষ্টির আড়ালে লুকানো আছে অন্য কোনো মানে, কিন্তু আমি তখনও চুপ ছিলাম, কারণ ভাবছিলাম হয়তো আমি বাড়িয়ে ভাবছি। একদিন দুপুরে রান্নাঘরে ঢুকতে গিয়ে দেখি ছেলেটা দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। আমি চমকে জিজ্ঞেস করলাম, এখানে দাঁড়িয়ে কি করছো? সে বলে উঠল নাকি মশলার হাঁড়ি খুঁজছিল, অথচ রান্নার দায়িত্ব তার উপর ছিল না। তাই ওর ব্যাখ্যাটা আমার কাছে মিথ্যে বলে মনে হলো। আমি কিছু না বলে সরে এলাম, কিন্তু সেই দিন থেকেই আমি বুঝতে পারলাম আমার সন্দেহ বৃথা নয়। এরপর কয়েকদিন আমি লক্ষ্য করলাম ভাড়াটিয়ের মেয়েটা বারান্দায় দাঁড়ালে কাজের ছেলেটা অকারণেই আশেপাশে ঘোরাফেরা করে। তার চোখের চাহনি অদ্ভুত। আমি মহিলা মানুষ, আমি জানি পুরুষের চোখের দৃষ্টি কেমন হলে সেটার ভেতরে খারাপ ইঙ্গিত থাকে। সেই দৃষ্টি আমি তার চোখে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি ভাড়াটিয়ের মেয়েটাকে কিছু বলিনি, কারণ সে ভীত হয়ে পড়বে। ভেবেছিলাম আমি নিজে খেয়াল রাখব। রাতে একদিন আমি উঠোনে হাঁটছিলাম। হঠাৎ দেখি ছেলেটা অন্ধকারে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকাচ্ছে। কার ঘর সেটা বুঝতে পারিনি, তবে আমি গলা খাকারি দিতেই সে হকচকিয়ে গেল, তারপর দ্রুত সরে গেল। আমি সেদিন কাউকে কিছু বলিনি, কিন্তু রাতে ঘুমের ভেতরেও সেই দৃশ্য চোখে ভেসে উঠছিল। ভোরে যখন ফজরের আজান হচ্ছিল, তখন দেখলাম ছেলেটা উঠোনে বসে আছে। তার চোখ লালচে, মনে হচ্ছিল রাত ভর ঘুমায়নি। আমি এগিয়ে গিয়ে বলতে চাইলাম কিছু দরকার আছে কিনা, কিন্তু সে আমার দিকে তাকিয়ে একরকম হাসি দিল। সেই হাসিটা স্বাভাবিক ছিল না। সেই হাসির ভেতরে আমি ভয়াবহ কিছু টের পেলাম। তারপর থেকে আমি তার প্রতিটি পদক্ষেপ খেয়াল করতে লাগলাম। ভাড়াটিয়ের স্ত্রী একদিন এসে বলল, ছেলেটা মাঝে মাঝে কাজ ফেলে বাইরে চলে যায়, রাতে দেরি করে ফেরে। আমি শুধু মাথা নেড়ে বললাম, খেয়াল রেখো, কিন্তু ভেতরে ভেতরে ভাবছিলাম এটা সহজেই ছেলেটাকে সামলানো যাবে না। দিন যত যাচ্ছিল তার চোখে মুখের ভঙ্গি ততই অস্বাভাবিক হচ্ছিল। তার শরীরী ভাষা, তার হাঁটার ভঙ্গি, সব কিছুতেই এক ধরনের গোপন ইঙ্গিত। আমি একা মানুষ, তাই ভয়টা আমাকে বেশি কাবু করছিল। আমি ভাড়াটিয়েদের বলিনি, কারণ ভেবেছিলাম হয়তো তারা আমার কথা বিশ্বাস করবে না, কিংবা আমাকেই দোষারোপ করবে। আমি শুধু নীরবে পর্যবেক্ষণ করে যাচ্ছিলাম, কিন্তু আমার বুকের ভেতরে প্রতিদিন আতঙ্ক জমছিল। আমি বুঝতে পারছিলাম একদিন হয়তো এমন কিছু ঘটবে যা কারো কল্পনাতেও আসবে না। আমি দিন রাত সজাগ থাকতে লাগলাম, কিন্তু ভেতরে ভেতরে জানতাম আমার সজাগ দৃষ্টি দিয়ে কি আদৌ কোনো বিপদ ঠেকানো সম্ভব হবে কিনা। সেদিন বিকেলবেলা আমি বারান্দায় বসেছিলাম। সূর্যের আলো আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছিল। চারপাশের হালকা অন্ধকারে হঠাৎ খেয়াল করলাম কাজের ছেলেটা উঠোনে দাঁড়িয়ে এক দৃষ্টে ভাড়াটিয়ের ঘরের দরজার দিকে তাকিয়ে আছে। তার চোখে এমন এক চাহনি যেন ওখানেই কিছু লুকানো আছে। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু সে আমার উপস্থিতির টের পেয়ে দ্রুত ঘুরে অন্য দিকে হাঁটা দিল। আমি স্পষ্ট বুঝতে পারলাম সে ইচ্ছে করেই নিজের ভেতরে কিছু লুকিয়ে রাখছে। দিন কয়েক পর ভাড়াটিয়ের মেয়ে আমার কাছে এসে বলল, আন্টি, আমাদের কাজের ছেলেটা মাঝে মাঝে খুব অদ্ভুত আচরণ করে। রাতে দরজার সামনে দাঁড়িয়ে থাকে, অথবা কখনো জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। আমি হাসি মুখে বললাম, হয়তো সে নতুন জায়গায় অভ্যস্ত হয়নি, কিন্তু ভেতরে আমি ভয় পেলাম, কারণ মেয়েটা যা বলেছে আমি নিজেও সেই দৃশ্য কয়েকবার দেখেছি, শুধু আমি কাউকে বলিনি।
সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না, বারবার জানালার কাছে গিয়ে দাঁড়াচ্ছিলাম। বাইরে তাকালে দেখি উঠোনে নিস্তব্ধ অন্ধকার, তার ভেতরে যেন কাজের ছেলেটার ছায়া ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ আমার মনে হলো সে হয়তো কারো ঘরে ঢোকার পথ খুঁজছে। আমার বুক ধক করে উঠল। আমি জানালাটা বন্ধ করে দিলাম। সকালে ভাড়াটিয়ের স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কাজ ঠিকমতো করছে তো? সে হাসি মুখে বলল, হ্যাঁ, কাজ তো করে, তবে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না। আমি কিছু না বলে মাথা নেড়ে চুপ করে গেলাম। আমি ভাবছিলাম, আমি যদি সরাসরি কিছু বলি তবে হয়তো তারা আমাকে ভুল বুঝবে। কিন্তু প্রতিদিন, প্রতি রাত আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ছেলেটার চোখের ভেতরে জমে থাকা অন্ধকার। আমি মহিলা মানুষ, আমার অভিজ্ঞতা কম নয়। এত বছর সংসার টানতে গিয়ে আমি মানুষের চোখ চিনতে শিখেছি, আর এই ছেলেটার চোখ আমাকে প্রতিদিন ভয় পাইয়ে দিচ্ছিল। ভাড়াটিয়ের মেয়ে একদিন একা বারান্দায় দাঁড়িয়েছিল। আমি দূর থেকে দেখলাম কাজের ছেলেটা কিছু কাজ করার ভান করে ওর কাছাকাছি চলে গেল, তারপর চোখ মেলে ওর দিকে তাকালো। আমি হঠাৎ কাশি দিলাম। আমার শব্দ শুনে ছেলেটা চমকে উঠল, আর মেয়েটাও ভেতরে চলে গেল। আমি বুঝতে পারলাম আমার সন্দেহ বৃথা নয়। রাত হলে আমি বারান্দায় বসে থাকি, শুধু খেয়াল করার জন্য কে কোথায় যাচ্ছে। একদিন দেখি ছেলেটা চুপচাপ সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে, নিচ থেকে কারো রুমের ভেতর টান টান দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এখানে দাঁড়িয়ে কি করছো? সে মিথ্যে হেসে বলল, বাতাস খাচ্ছি। আমি কিছু না বলে সরে এলাম, কিন্তু মনে মনে ভয়টা আরও বেড়ে গেল। কয়েকদিন পর ভাড়াটিয়ের স্ত্রী আমার কাছে এসে বলল, আন্টি, রাতে একবার দেখি ছেলেটা রান্নাঘরে বসে আছে। আমি জিজ্ঞেস করতেই বলল, নাকি ঘুম আসছিল না তাই উঠে পড়েছে, কিন্তু তার চোখ লালচে দেখাচ্ছিল। আমি কিছু উত্তর দিলাম না, শুধু বললাম, খেয়াল রেখো। আসলে আমিও একই জিনিস লক্ষ্য করেছি, ছেলেটার চোখ প্রতিদিনই লাল থাকে, মনে হয় ও রাত জেগে কিছু করছে। আমি আমার রুমে বসে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালে দেখি অন্ধকারে ওর ছায়া ঘুরে বেড়াচ্ছে, কখনো উঠোনের একপাশে, কখনো বারান্দার পাশে। আমি যতই খেয়াল করি ততই স্পষ্ট হয়ে যায় ছেলেটা স্বাভাবিক নয়, হয়তো সে কোনো খারাপ চিন্তা লুকিয়ে রেখেছে। আমি একদিন নিজের ভেতর সিদ্ধান্ত নিলাম, যদি কোনোদিন দেখি সে বাড়ির কারো ক্ষতি করতে চায় তবে আমি গলা ফাটিয়ে চিৎকার করব, কারণ আমার আর কোনো শক্তি নেই, শুধু আমার চিৎকারই আমার একমাত্র অস্ত্র। আমি জানতাম সামনে আসছে অশান্তির সময়, কিন্তু কবে সেটা ঘটবে তা বুঝতে পারছিলাম না। সেদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার, বুকের ভেতর কেমন অস্বস্তি হচ্ছিল। জানালার ফাঁক দিয়ে তাকাতেই দেখি উঠোনে হালকা আলো পড়ছে, আর সেই আলোয় ছেলেটার ছায়া ঘুরে বেড়াচ্ছে। সে ধীরে ধীরে পা টিপে কারো ঘরের জানালার কাছে গেল, দাঁড়িয়ে কি যেন দেখতে চাইছিল। আমি চোখ কুঁচকে স্পষ্ট দেখতে চাইলাম, কিন্তু অন্ধকারে পুরোটা বোঝা গেল না, শুধু তার দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা আমাকে কাঁপিয়ে দিল। আমি ভেবেছিলাম জানালা খুলে চিৎকার করব, কিন্তু হঠাৎ ভয় পেলাম, যদি সে বুঝে যায় আমি সব দেখেছি তবে হয়তো আমাকেও টার্গেট করবে। তাই আমি চুপচাপ বসে থাকলাম। আমার হাত কাঁপছিল, বুকের ভেতর ধরফর করছিল। কিছুক্ষণ পর দেখি সে ধীরে ধীরে ভেতরে ঢুকতে চাইছে। তখন আমার মনে হলো, এই ছেলেটার ভেতরে যে অন্ধকার আমি এতদিন ধরে অনুভব করছি সেটাই আজ সত্যি হয়ে উঠছে। আমি গলা খাকারি দিলাম, এত রাতেও যেন বাড়িওয়ালা জেগে আছে এটা বোঝাতে। সে সঙ্গে সঙ্গে পিছিয়ে এলো, তারপর সরে গেল। আমি জানতাম এভাবে বেশি দিন ঠেকানো যাবে না। প্রতিদিন, প্রতি রাত আমি এই দৃশ্য দেখতে দেখতে বুঝে যাচ্ছিলাম বিপদ একেবারেই ঘনিয়ে এসেছে। সকালবেলা আমি ভাড়াটিয়ের মেয়ের দিকে তাকালাম, ওর চোখ মুখের সরলতা, নির্দোষ হাসি। আমি ভীষণ ভয় পেলাম, যদি একদিন সেই সরলতার সুযোগ নিয়ে ছেলেটা ভয়ঙ্কর কিছু করে ফেলে তখন আমি কার কাছে কি বলবো। আমি চুপচাপ ওকে শুধু সাবধানে থাকার উপদেশ দিলাম, কিন্তু কিছু খোলাখুলি বললাম না, কারণ ও হয়তো আমাকেই দোষারোপ করবে। আমি মহিলাদের চোখ থেকে বুঝি তাদের ভেতরে লুকানো দুশ্চিন্তা, আর এই মেয়েটার চোখে আমি এখনও নির্ভরতা দেখছিলাম, অথচ আমি জানতাম সামনে কি আসছে। সেই রাতে আবার আমি ঘুমাতে পারছিলাম না, বারান্দায় দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ। হঠাৎ দেখি ছেলেটা নিঃশব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। আমি চুপচাপ অনুসরণ করলাম। আমার রুমের আলো নিভিয়ে রেখেছিলাম, তাই সে টের পেল না। আমি দেখলাম সে ভাড়াটিয়ের মেয়ের ঘরের সামনে এসে দাঁড়ালো, তার হাত ধীরে ধীরে দরজার কপাট ছোঁয়াচ্ছে। আমি মনে মনে দোয়া পড়তে লাগলাম। হঠাৎ করেই ভেতর থেকে একটা শব্দ হলো, মেয়েটা নড়ে চড়ে উঠেছে মনে হলো। ছেলেটা ভয় পেয়ে আবার নিচে নেমে গেল।
আমি হাফ ছেড়ে বাঁচলাম, কিন্তু জানলাম এভাবে আর বেশি দিন চলবে না। ছেলেটার ভেতরের আগুন একদিন বিস্ফোরিত হবেই। আমি পরদিন সকালেই ভাবলাম ভাড়াটিয়ের স্ত্রীকে কিছু ইঙ্গিত দেব, তবে মুখ খুলতে গিয়ে থেমে গেলাম, কারণ তার চোখে আমি এত নির্ভরতা দেখলাম ছেলেটার উপর সে হয়তো আমার কথাকে গুরুত্বই দেবে না, বরং উল্টো ভেবে বসবে আমি বাজে ধারণা করছি। তাই আবারও চুপ করে গেলাম, কিন্তু আমি বারবার নিজের মনে শপথ নিলাম যদি কোনোদিন পরিস্থিতি হাতে ছাড়িয়ে যায় আমি চুপ থাকব না। আমি আমার গলা ফাটিয়ে সবাইকে জাগিয়ে তুলব, যাতে অন্তত ভয়টা তাকে পিছু হটতে বাধ্য করে। দিনগুলো এভাবেই যাচ্ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল প্রতিটি রাতই নতুন এক পরীক্ষার রাত। প্রতিবারই আমি ভয়ে কেঁপে উঠতাম। জানতাম ছেলেটার দৃষ্টি শুধু কাজ বা দায়িত্বে সীমাবদ্ধ নেই, তার ভেতরে অন্য কিছু জমে উঠছে। সেই অন্য কিছুই একদিন আমার বাড়িকে অন্ধকারে ডুবিয়ে দেবে। আমি একা মানুষ, এই ভয়ে আমি রাত জেগে থাকি।